এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? 16 এপ্রিল ছিল আমার মামির শ্রাদ্ধ। তো ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চলে গেছিলাম মামির বাড়িতে। তো গিয়ে দেখলাম মামি, সকালবেলা বলা ভুল, বেলাতে 12টা 12:30টার দিকে গিয়ে দেখলাম মামি রেডি হয়ে গেছে। কি সুন্দর লাগছিলো। মামির পায়ে শুধু আলতা পরার বাকি ছিল, সেটা আমি মামিকে পরিয়ে দিচ্ছিলাম। তারপর মামি এখানে ঠাকুর পুজো দিচ্ছিলো আর আমি সেটা একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর মামিকে কিছু ফটো আমি তুলে দিয়েছিলাম। মামিকে সত্যিই খুব কিউট লাগছিলো। আমাদের ভাই বোন যেই আসুক সে সুস্থভাবে আসুক। তারপর আমি ওখান থেকে মামির বাড়ি থেকে বাড়ি চলে যাচ্ছিলাম, বাড়ি না মামা বাড়ি। স্নান করে রেডি হয়ে গেছিলাম। আমি আজকে এত গরম ছিল বলে একটা শর্ট স্কার্ট আর টপ পরেছিলাম। অ্যাকচুয়ালি আমার শর্টস পরতে খুব ভালো লাগে, কেন জানি না। তারপর মামির বাড়িতে এসে এখানে আমি একটু ভিডিও করছিলাম আর এখানে আমার মামা ডেকোরেশন করছিল, কিন্তু ও ডেকোরেশনের কিছুই পাচ্ছিল না। তারপর আমি আর দিদি লাস্টে উঠে গেলাম ওর একটু হেল্প করতে। কি আর করব, মামা বলে কথা। আর যেহেতু মামি নিজে কেক কাটবে, তাই জন্য আমরা একটু ডেকোরেশন করতে হেল্প করছিলাম। তারপর এখানে আশীর্বাদ পর্বও শুরু হয়ে গেছে। ফার্স্টেই মামির মা মামিকে আশীর্বাদ করলো। আর এখানে দেখো মামিকে কত কী খেতে দিয়েছে। মাছের মাথা দিয়ে ডাল, এঁচোড় চিংড়ি, মাছ, 7 রকমের ভাজা, যেহেতু মামির 7 মাসের এটা স্বাদ হচ্ছিল। তারপর আমার মামা মামিকে আশীর্বাদ করলো আর তার সাথে একটা রিং গিফট করছিল। সেটাই আমার মারা সবাই বলছিল যে হাতে পরিয়ে দে, সুন্দর লাগবে। ও লজ্জা পাচ্ছিল, তারপর পরিয়ে দিয়েছে। তারপর আমরা মামিকে খেতে ছেড়ে দিয়ে আমরা চলে এসেছিলাম অন্য ঘরে। সবাই মিলে একটু আলোচনা করছিলাম যে সবাই মিলে বাইরে গিয়ে ফটো তুলব। তো তারপর আমরা সবাই মিলে চলে গেছিলাম বাইরে একটু ফটোশ্যুট করতে। ফার্স্টে আমি নিজে ফটো তুলে নিয়েছি কিছু। তারপর মামি যে ঘরটা সাজিয়েছে সেই ঘরে বসে আমরা ফটো তুলেছিলাম, আমরা যেহেতু সাজিয়েছি। তারপর মামা আর মামির একটা কিউট ফটো তুলে দিয়ে দিদি আর আমি একটু বাইরে ভিডিও করছিলাম। ভিডিও করা কমপ্লিট করে আমরা চলে গেছিলাম ওপরে খেতে, মানে ছাদে। আমি, মামি, দিদি আর তার সাথে আরও কিছু মামিরা ছিল। আর এখানে আমার একটা মাসিও ছিল। আর সবাই মিলে এখানে মজা করে খেতে শুরু করে। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম নিচে এসে দেখলাম সবাই মিলে এখানে বসে রয়েছে আর আমি বলছিলাম সবাই একটু পোজ দাও। তারপর আমি আর দিদি গেছিলাম একটু বাইরে ফটোশ্যুট করতে, মানে অ্যাকচুয়ালি ভিডিও শ্যুট করতে। দিদি খুব ভালো ফটোগ্রাফার, তাই দিদিকে নিয়ে গেছিলাম। তো ভিডিও কমপ্লিট করে চলে এসেছিলাম ঘরে। আর এখানে সবাই মিলে রেডি হয়ে গেছিলো কেক কাটিংয়ের জন্য। এই কেকটা দেখো কি দারুণ না! এই কেকটা আমি যে মাসিটার কাছ থেকে চকলেট বানানো শিখেছি সেই বানিয়ে পাঠিয়েছে। আর এই পুচকি ভাইটা ছিল মামির একটা বোনের ছেলে। তারপর আমি সবাইকে টাটা বলে চলে যাচ্ছিলাম আমার বাড়িতে। আমি ততক্ষণ বাড়ি যাই। তোমরা ঝটপট গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই এভরিওয়ান।